নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা বেশি অংশ কাজ হয়ে গেছে, শুধু পুজোটা দেওয়া বাকি ছিল। পুজোটা দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। তারপরে পুজো দেওয়া তো হয়ে গেছে। তারপর বাইরে এসে দেখি যে একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, মানে অল্প হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, ফের আবার হচ্ছে। তো এদিকে আমি মেশিনে কিছু কাঁচা দিয়েছিলাম, সেই কাঁচাগুলো হয়ে গেছে। সেগুলো আগে আমি কি করব, মেলে দেবো, তারপরে আমি সকালের যে জলখাবার সেটা করব। আর সময়ের সঙ্গে সঙ্গে নানান ধরনের মানে অসুবিধার মধ্যে আছি। নিজের শরীরও ঠিক মতন ভালো থাকছে না। তার মধ্যেও আমি 4-5 দিন ধরে যেটুকু ভিডিও করতে পেরেছি, আজকে আমি সেইটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি চেষ্টা করব যাতে ভিডিও ঠিক মতন দেওয়ার জন্য। তা সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা তো মানে আসে। যতই আমরা বলি এটা থেকে ঠিক হয়ে যাবে বা অন্য কিছু যতই যা বলি না কেন, কিন্তু যার সঙ্গে যে জিনিসটা হয় সেই একমাত্র বোঝে যে এর থেকে মানে তাড়াতাড়ি বেরোতে কতটা সময় লাগবে। তা ঠিক আছে, তার মধ্যে আমি রান্নাঘরের টিফিন করে রান্নাঘরের কাজ তো সব হয়ে গেছে। এখন ওই যে আমার গোপালের যে বিছানার চাদর করব বলে কুরুশ কাটায় ওই সুতো দিয়ে আমি করব। তা সেটা কমপ্লিট হয়েছে, মানে আরেকটু হলেও মানে পুরোপুরি হয়ে যায় আর কি। সেটা যখন যেরকম সময় পাই, যখন দেখি কাজ আমার অল্প হাতে আছে, তখনই আমি এই কাজগুলো করে নিই আর কি। যত সমস্যা হোক যাই হোক, সবার প্রথমে আমি ঠাকুরের সব কাজ করব, তারপরে সব কিছু। কারণ যখন উনি যেটা দেয় সেটা আমাদের ভালোর জন্যই দেয়। আর সেটা যা হচ্ছে সেটা ভালোর জন্যই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। জীবনে বেঁচে থাকতে গেলে সবসময় যে সুখ শান্তি আসবে তা তো নয়। অসুবিধা অনেক কিছু আসে, সেটাও মানিয়ে নিতে হবে। যেরকম আমরা হাসি মুখে সুখটাকে মানিয়ে নিই, সেরকম আমাদের যখন অসুবিধা হয় সেটাও আমাদেরকে মানিয়ে নিতে হবে। তা টিফিন হয়ে গেছে, লুচি আর আলুর চচ্চড়ি করে দিয়েছিলাম। তা ছেলেকে দেবো, ও খেতে বসবে। আর অনেক দিন ধরে না আমি কাপড় কিনে এনেছিলাম, তা বিছানার যে বালিশের ওষা আর কোল বালিশের ওষা করব। তো ওটা আমি কমপ্লিট করেছি, কিন্তু অনেকটা সময় হয়ে গেছে বলে সেটা আমি পরিয়ে ভিডিও করলাম না। এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, মানে জিনিসটা কেমন হয়েছে। এবারে আমার কি হয়েছে, দুটো কোলবালিশ তো আমি আগেই করে নিয়েছি। আর আমি কোলবালিশ যখন করি না, ওই হাজব্যান্ড বা ছেলের যে জিন্সের প্যান্ট বা ওরা আর পরতে চায় না, তখন সেই প্যান্টটা দিয়ে মানে খোলটা করে নিই। তাতে কি হয়, বালিশের যে ওষারটা থাকে সেটা শক্তপোক্ত হয়। তা আমি সবসময় মানে জিন্সের প্যান্ট দিয়েই বেশি অংশ করে নিই আর কি। তা যাই হোক, এটা এইটুকু করলে মানে সেলাইয়ের কাজ কিছুটা আমার শেষ হয়। তারপরে এদিকে বালিশের ওষুধটা তো সেলাই করব, আগেই দুটো করে নিয়েছি, আর একটা করতে হবে। তা সেটা সময় হচ্ছিল না বলে জিনিসটা পড়েই ছিল। তা আমার এখন টুকটুক করে যেমন সময় হচ্ছে তেমন আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু আমি নিজে হাতে সেলাই করতে পারি, মানে সেহেতু আমার কেনার জিনিস না অতটা আমি ভালোবাসি না, নিজে করে নিতেই ভালোবাসি।
তা যাই হোক, এদিকে আমি কি করব, ওই ধনে জিরের গুঁড়ো না আমি বাজার থেকে কিনে এনে রান্না করি না, ওটা ঠিক আমার পছন্দ হয় না। তা আমি নিজে ওই জিরে ধনে সব ধুয়ে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিই, যেটুকু গুঁড়ো হয় ভালো, আর বাকিটা আমি শিলে করে নিই। তা যা হোক, এদিকে রান্না আমার হয়ে গেছে, মাংস করেছিলাম। আগেই বলছি এটা আমার 4-5 দিনের ভিডিও। পুজোর মধ্যে আমরা মাংস টাংস খাই না, তবে এটা আমার পুজোর অনেক আগে, মানে 2-3 দিন আগেই আমি করেছি, মহালয়ের আর কি। মাংস আর ওই ভাত রান্না করেছিলাম। আর বিকেল হয়ে গেছে, আকাশটা এত ভালো লাগছে, মানে পুরো একদম হলুদ আকাশ হয়ে গেছে। তা ছোট ভিডিও, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পুজোতে অনেক আনন্দ করবেন, তবে সাবধানে। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে।